আল্লাহ রসুল একবার একটা প্লেটে করে কিছু খাচ্ছিলেন, আল্লাহ রসুলের সামনে দিয়ে হেঁটে যাচ্ছিলেন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রসুল হযরতে বেলালকে লক্ষ্য করে ডাক দিলেন, ইয়া বেলাল তাআল হিনা ওয়া কুল মাই, ও বেলাল আমার নিকটে আসো আর আমার সাথে বসে খাও। আল্লাহ রসুল এই সম্বোধন করার সঙ্গে সঙ্গে হযরতে বেলাল তিনি থমকে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ রসুল লক্ষ্য করে দেখেন বেলালের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে। ডেকে বললেন, বেলাল তুমি কাঁদো কেন? তোমাকে আমি আমার সঙ্গে খাওয়ার জন্য বললাম আর তুমি কাঁদো, ব্যাপারটা কি? হযরতে সাইয়েদনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একজন গোলাম ছিলাম, আমার মনিব উমাইয়া আমাকে এতটাই কষ্ট দিত, আমি যখন মরুভূমির মধ্যে হাঁটতাম আমার পায়ে জুতা স্যান্ডেল দিতে পারতাম না, কারণ মনিবের পায়ে জুতা, মনিবের পায়ে স্যান্ডেল। আমি যদি পায়ে স্যান্ডেল দিয়ে জুতা দিই তাহলে মনিব আর চাকর সমান হয়ে যাবে। মরুভূমিতে হাঁটার সময় পাথরের আঘাতে আমার পা গুলি ফেটে চৌচির হয়ে যেত, সেই ফাটা জায়গা দিয়ে যখন গরম বালুগুলো প্রবেশ করতো, ইয়া রাসূলুল্লাহ, অমানসিক যন্ত্রণা আমি সেদিন সহ্য করতাম। শুধু তাই না, কনকনে শীতের রাত্রে আমাকে কোনো কম্বল দেওয়া হতো না, কোনো কাঁথা গায়ে দেওয়ার সুযোগ আমাকে দেওয়া হতো না, কারণ মনিবের গায়ে কম্বল, মনিবের গায়ে কাঁথা, মনিবের গায়ে গরম কাপড়। আমি গোলাম হওয়ার কারণে কম্বল, ল্যাপ, গরম কাপড় আমার গায়ে দেওয়ার সৌভাগ্য হয় নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই নির্যাতনগুলো সহ্য করতে করতে আমি বেলালের মধ্যে এই ধারণা, চিন্তা আবির্ভূত হয়েছিল, এই চিন্তাটা আমার মধ্যে তৈরি হয়েছিল, এই পৃথিবীতে মানুষ হলো মনিব, মনিব হলো মানুষ, আর গোলাম হলো একটা প্রাণী, গোলাম কোনো মানুষ নয়। ইয়া রাসূলুল্লাহ, আপনি কুরাইশ বংশী আব্দে মানাব গোত্রের সম্মানিত একজন সন্তান, আপনি এত দামি একজন মানুষ, আপনি মদিনার প্রেসিডেন্ট। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত বড় মর্যাদা সম্পন্ন মানুষ হওয়ার পরে আপনি আমি সাধারণ বেলালকে যখন আপনার সঙ্গে খাওয়ার জন্য বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আবেগকে আমি ধরে রাখতে পারলাম না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি ইসলাম গ্রহণ না করতাম, আমি যদি আপনার সংস্পর্শে না আসতাম, আমি বেলাল যে একজন মানুষ এই চিন্তা আমার মধ্যে কখনো অনুভূত